নিজের ভেতরে একটু স্বাচ্ছন্দ্য পায়, মনে মনে ভাবতে পারেন হুজুর এটা কোনো নাজায়েজ কিছু নাকি? না জায়েজ, সাজুগুজু জায়েজ আছে। পরিচ্ছন্নতা মিনাল ঈমান, একটু সুন্দরভাবে চলাফেরা করা এটা আল্লাহর পছন্দ। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। সৌন্দর্য তো ভালো জিনিস, কিন্তু এই বাহ্যিক এই সৌন্দর্যটা আল্লাহ দেখে না, এটা দেখে মানুষের চোখ। আল্লাহ আসলে বান্দার আলাদা আরেকটা সৌন্দর্য দেখে, যেটা আত্মিক চারিত্রিক আমলি সৌন্দর্য, যেটা এইটা আল্লাহ দেখে। ওইটা যদি কারোর ভালো হয়, তার দেখতে গঠন যদি কালা বেলালের মতো হাবশি মার্কাও হয়, ও জান্নাতের সর্দার হয়ে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সৌন্দর্য দেখে না, মহান রব্বুল আলামিন তাকায় দেখে তোমাদের আত্মার সৌন্দর্য, তোমাদের কলবের সৌন্দর্য আল্লাহ পাক দেখেন। তোমাদের অঙ্গের সৌন্দর্য গঠন দেখে না, তোমাদের কর্মের সৌন্দর্য দেখেন, তোমাদের ভালো কাজগুলো মহান আল্লাহ দেখেন। যাদের ভেতর চরিত্র স্বভাব কলব ভালো হয়ে যায়, আর যাদের আমলগুলো সুন্দর হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হয়ে যায়। এই মানুষগুলো কি আল্লাহ তাআলা জান্নাতে নিজের বন্ধু বানায় সাথে রাখবে। এই বন্ধুত্বের পছন্দের রং শিখাইতে দুনিয়াতে যুগে যুগে নবী রাসূল আগমন করেছেন। নবী রাসূলরা বিউটি পার্লার লয়ে আসে না, সুন্দর সাবান আর সুন্দর শ্যাম্পু আর ভালো ভালো কিছু গ্লিসারিন নিয়ে আগমন করেন। তবে ওনারা কিছু আখলাক, কিছু চরিত্র, কিছু আমল নিয়ে আগমন করেছেন, যা মানুষকে মানুষ বানায়। সেই আমল, সেই চরিত্র না থাকলে দেখতে মানুষ হয়, কিন্তু এটা চরম মানুষের খাতায় নাম চলে যায়, চরম মানুষের খাতায়। হাসিনা যতই সাজু, এটা মানুষ। মনে করেন দামি শাড়ি পরছে, দামি পুতির মালা পরছে, সুন্দর করে সাজ্জা গুজ্জা হাসিনা চলছে, কিন্তু কুত্তারাও এমন ধাওয়া কেউ দেয় না। হাসিনারে যে ধাওয়া দিচ্ছে, এটা কিসের কারণে দিয়েছে রে? আরে তার চরিত্র খারাপ, তার ভেতর খারাপ, দেখতে মানুষ কিন্তু মনুষ্যত্বহীন, মানুষের খাতায় না, মানুষের খাতায় না। এই চরিত্রটা মানুষের ঠিক হবে কেমনে? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর রাসূল বলেন, তোমাদেরকে সর্বোত্তম চরিত্র দিতে আমি আবির্ভূত। আর আল্লাহ তাআলা তার বন্ধুর শান বলেন, আমি আয়াত পড়েছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পড়েন আমার সাথে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনার জন্য সর্বোত্তম চরিত্র মাধুরী আমি রেখেছি, আপনার ভেতরে সর্বোত্তম চরিত্র দান করেছি, এটি আপনাকেই দিয়েছি। এই চরিত্রের নকল কপি উম্মত হবে,
যেই চরিত্র রাসূলকে দেয়া হয়েছে। নবীজির টোটাল চরিত্রের মহাসাগর বর্ণনা করা সারা দুনিয়ার সব মানুষ মিলেও সম্ভব না। নবীজিকে তো আল্লাহ তাআলা সর্বোত্তম চরিত্র দিয়েছিলেন, যার বর্ণনা সাগরের পানির চাইতেও অনেক গভীর, যার শব্দ গাঁথুনি পৃথিবীর সব মানুষ দিয়ে এই শব্দ গাঁথুনি বানায়ও এটার শেষ প্রান্তে যাওয়া সম্ভব না। তবে মৌলিক চরিত্রের কিছু দিক জাতির সামনে তুলে ধরা সম্ভব। যেমন আল্লাহর রাসূল বলেন তোমরা যদি তোমাদের চরিত্র ঠিক করতে পারো তাইলে তোমাদের জন্য আমি জান্নাতের কনফার্মেশন দেব। আল্লাহর রাসূল বলেন আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। কত দামি কথা আল্লাহর নবী বলেন। নবী বলেন আমি নবী নিজে জামিনদার হইলাম, আমি তোমাকে জান্নাতের মাঝখানে তোমার জন্য জান্নাতের রাজধানীতে মিডলে একটা বাড়ি লয়ে দেব। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মিডল লাগে নাকি? জান্নাতের আশপাশে ভিতরে কোনো সিপায় চাপায় যদি কেউ 1 বিঘা জায়গা পাওয়া যায়, অথবা একটা লাঠি রাখার জায়গাও যদি কেউ পাওয়া যায়, তাহলে এই জায়গাটার দাম দুনিয়া এবং এর ভেতরে যা আছে এ সব দিয়েও জান্নাতের 1 বিঘা জায়গা কিনা সম্ভব না। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে কোন সিপায় চাপায় 1 বিঘা জায়গার এত দাম, তাহলে জান্নাতের মাঝখানে রাজধানীর জায়গাটা কিরকম দাম? আর আল্লাহর রাসূল বলেন আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। নবী বলে আমি জামিনদার, আমি তোমাকে জান্নাতের মাঝখানে রাজধানীর ভিতরে জান্নাতের মিডলে তোমারে ঘর লয়ে দেব আল্লাহর কাছ থেকে। আল্লাহর রাসূলের ওয়াদাগুলো তো দুনিয়ার নেতাগো ওয়াদার মতো নাকি? যে নেতায় আসে সে কত স্বপ্ন দেখায়, সে আগের যুগ থেকে স্বপ্ন শুরু হয়েছে, আজও স্বপ্ন চলছে। নেতারা স্বপ্ন দেখায়, শেষ বেলায় হ্যাঁ এই স্বপ্নে তালাশ করে পাওয়া যায় না। এই স্বপ্ন পূরণ করব কি? হাসিনা কি স্বপ্ন কম দেখাইছে? 34 সাল পর্যন্ত স্বপ্ন দেখায় হয়ে গেছে, 42 সাল 46 না, হ্যাঁ 42 সাল পর্যন্ত স্বপ্ন দেখা গেছে, কিন্তু আজকে ও নিজেই স্বপ্ন হয়ে গেছে। দুনিয়ার নেতাদের স্বপ্নের কোনো বেল নাই, দুনিয়ার নেতাদের ওয়াদার কোনো বেল নাই। আজকে ডক্টর ইউনূস যত ওয়াদা করে বেল আছে নাকি? সবাই মিলে দাওয়া দিলে একটা গেছে আমেরিকায়, ইন্ডিয়া, হে যাইব আমেরিকায়, জায়গা মতো যাবো পড়বো। এই নেতাদের ওয়াদার কোনো বেল নাই। কিন্তু উম্মত হিসেবে আপনার আমার কাছে ওয়াদা করতেছেন, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন আনা যাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। আল্লাহর রাসূল এমন ওয়াদা করতেছেন, জামিন লয়ে লইতেছেন, জিম্মাদারি নিচ্ছেন, জান্নাতের মিডলে আপনাকে আমাকে একটা বাড়ি দেওয়া। নবী যদি মুখ দিয়া কিছু কয় তাহলে এটা পূরণ হওয়ার ব্যাপারে সন্দেহ আছে কোনো? যার সন্দেহ হয় তার ঈমান নাই। ঠিক আস্তে করে বলেন, জোরে আওয়াজ করে বলেন। নবীজির কথা বাস্তবায়ন হবে এতে কোনো সন্দেহ আছে? কারণ নবীজি যে কথাগুলো বলে, আপনি মর্জি সে কভি কুছ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते
নবী তাই বলে যেটা বলে আল্লাহ, আমার নবী তা বলে যেটা বলে কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আমার নবীর কথা কার কথা? আসলে আমার নবীর কথা আল্লাহর কথা। কারণ নবীজি নিজের থেকে কিছুই বলে না। যদি নিজের থেকে কিছু বলে এইটাও আল্লাহর নিজামের উল্টা হইলেও আল্লাহ এটাকে পূরণ করে নবীর কথাকে রক্ষা করে। দুই চার জায়গায় আল্লাহর রাসূল বলছেন এরকম, কিন্তু আল্লাহ তার নবীর কথাকে বাস্তবায়ন করেছেন। আল্লাহর নিয়মকে পাল্টায় দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাকের নিজামকে পরিবর্তন করে রাসূলের জবানকে ঠিক রেখেছে কে? আল্লাহ নিজে। এক সাহাবী আইছে, ছেলে বালেগ হয়ে গেছে, পালক ছেলে, হেডে লয়া এটারে পালছি। আমার আব্বা কয়, আমার বউরে মা কয়, কিন্তু পালতে আনছিলাম, বালেগ হয়ে গেছে। ও মার কাছে বয়ে থাকে, আমার তো শরীর খালি কিটমিট করে, কারণ আমি এই শরীয়তের খেলাফ কেমনে পর্দা এসে গেছে না এখন। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, ঠিক আছে যাও, আল্লাহরে কয়ে দিমুনি, বিবির স্তন থেকে কিছু দুধ কাপে করে আইনা ওরে খাওয়াই দাও। এমনিতে মুদ্দাতে রেজাত হলো হাউলাইন কামিলাইন, দুধ খাইতে হইব 20 বছরের ভিতরে। কি কথা কর না, হাউলাইন কামিলাইন 2 বছরের ভিতরে এই কামটা সারতে হইব। আর বালেগ হয়ে দুধ খায় বেটা, তো এটা ভিন্ন কিছু। দুধ খাওয়ার মুদ্দাত হইল হাউলাইন কামিলাইন, 1 চষণ 2 চষণ খাইলে মুদ্দাতে রেজাত সাবে, নিজের ছেলে হিসেবে গণিত হবে, মহিলা হয়ে যাবে মা, বাচ্চা হয়ে যাবে ছেলে, মায়ের দুগ্ধ সন্তানে পরিণত হবে। সাহাবী এমন একটা লয়েছে, এটা 16 বছর বয়স, 15 বছর, বালেগ হয়ে গেছে পুরা, নামাজ ফরজ। আল্লাহর রাসূল বললেন, যাও সাহাবী, নিজের বিবির স্তন থেকে একটু দুধ দহন করে কাপে করে আইনা ওরে খাওয়ায়া দাও। ছোট্ট বাচ্চার দেহে মায়ের দুধ যেভাবে কাজ করে আল্লাহরে কইয়া দিমুনি, হয়ে যাইব, অসুবিধা নাই, ছেলে হয়ে যাইব, দুধ সন্তান বানায়া দিলাম, যাও। নবীজি দস্তখত করে দিছে, অনুমোদন দিয়ে দিছে। আল্লাহর তো নিজাম হলো হাউলাইন কামিলাইন, কিন্তু একজনের জন্য নিজাম আল্লাহ পাল্টালেন। আল্লাহ পাক আসমান থেকে অনুমোদনটা পাশ করে দিলেন, ঠিক আছে এইটা কবুল করে নিলাম। আল্লাহু আকবার করে বলেন। এরা নবীর মুখের কথা। এ কারণে নবীজি কোনো কিছু হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। নবীর মুখ দিয়ে কিছু বাইর হয় ওয়াদা, এটা তোমার রাজনীতির দলের, তোমার ওই মিথ্যাবাদী নেতার ওয়াদা, এইটা ওই ওয়াদা না, এটা সাদিকুল মাসদুক, পয়গম্বরের মুখের উচ্চারিত কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। নবীজির মুখের কথা বাস্তবায়নকারী যে আল্লাহ, এটা খালি ইমানদাররা জানে না, এটা কাফেররাও জানতো। এ কারণে কোন কাফেরকেও যদি রাসূল কিছু বলছেন, কাফের ডরে গেছে। নবী কাফেরকে বলছে, তোরে বাঘে খাইব, তো ভয় পেয়ে গেছে, হ্যাঁ কাম হয়েছে, বাঘের খাওয়ানো হয়েছে। কাফের কিন্তু রাসূলের নবুয়ত মানে না, কিন্তু নবীজির মুখের কথার উপরে তার আস্থা আছে, সে ভীতু, আমাকে বাঘে খেয়ে ফেলবে। মুহাম্মদ মিথ্যা কথা কয় না। আল্লাহু আকবার, আরো আস্তে করে কোন আল্লাহু আকবার। বন্ধু বান্ধবরা কয় চল পিকনিকে যাই, হ্যাঁ বাঘের খাওয়ানো নই, কেন সমস্যা আছে, জঙ্গলে গেলে বাঘে খাইব, তখন রাখা পাহারা দিব, আমরা পাহারা দিব, তুই ঘুমাবি, আমরা পাহারা দিব। কিন্তু আল্লাহ যখন পাহারা উঠায় নেয়, পাহারাদারকে ঘুম পাড়াইয়া দেয়, তো পাহারাদাররা সব ঘুমাইছে,
বাগে খায়া গেছে, হাসিনার পাহারাদার মতো আর কি। যেদিনে পাহারাদার রাখছিল এগুলো সব ঘুমিয়ে পড়ছে। ছাত্ররা অস্ত্র লয়ে যায় নাই, খালি হাতে যায় ইট খুলে ফেলেছে গণভবনের। হাসিনা তোমার পাইলে গায়ের চামড়া খুলে ফেলতো, তোমার খুলে ফেলতো। পাহারা ঠিক থাকে না, কিন্তু নবীর কথা ঠিক। আল্লাহর রাসূল কাউকে কিছু বললে এটা পূরণ করার জিম্মাদার কে? জোরে আওয়াজ করে বলেন, কে জিম্মাদার? জোরে বলেন। এক মহিলা নবীজির কাছে আসছে, এসে বলে, ও আল্লাহর নবী, আমার জন্য দোয়া করেন, আমার মৃগী রোগ এটা যিনি ভালো হয়ে যায়। নবীজির কাছে অসুস্থ রোগী আসলে দোয়া করলে এটা ভালো হয়ে যেত। এই তুই এসেছিস কেন? তুই আইলি গায় বসো, মাশাআল্লাহ, বসো 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 বসো। সাহাবী আয়েশা বলে, মহিলা সাহাবী, আল্লাহর নবী আমি অসুস্থ, মৃগী রোগী, দোয়া করেন যেন ভালো হয়ে যায়। কারণ নবীজি রোগীরে দোয়া করলেও রোগীর সাথে সাথে ভালো। নবীজি প্যারালাইসিসের রোগীর গায়ে ফু দিছে, সাথে সাথে ভালো হয়ে গেছে। নবীজি সাপে কামড় দেওয়া আবু বকরের পায়ের কামড়ের জায়গায় আল্লাহর রাসূল লালা লাগায় দিছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন। নবী তো নবী। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, এই সাহাবী, আমি দোয়া করতে পারি, দোয়া করলে আল্লাহ তাআলা তোমাকে শিফা দান করবেন, কিন্তু আমার একটা খবর হলো, আমার কাছ থেকে সুস্থতার দোয়া না নিয়ে যদি তুমি সবর করো তাহলে তুমি জান্নাত পাবে। তুমি যদি সুস্থতার দোয়া না নিয়ে আল্লাহর দেওয়া সুস্থতায় ধৈর্য ধরো তাহলে এর বদলায় মহান আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। সাহাবী তো দুনিয়া দরকার নাই, আখিরাত দরকার। সাহাবী কয়, আল্লাহর নবী দোয়া লাগবো না, সবর করব, জান্নাত চাই। কিছু দূর যায় আবার ফেরত এসে কয়, ও আল্লাহর নবী, ও গো সরবরে তো আলাম, সুস্থতার দোয়া নাই দিলেন, তাহলে আমাকে আর একটা দোয়া কমাস কম দেন, সেটা হলো এই, ও আল্লাহর নবী, আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমার জ্ঞান থাকে না, আমার সতর খুলে যায়, আওরাত খুলে যায়, পর্দা নষ্ট হয়ে যায়। ও আল্লাহর নবী, আপনি দোয়া করে দেন, আমি যখন অসুস্থ হই তখন যেন আমার সতর খুলে না যায় নিজের অজান্তে। আল্লাহর নবী দোয়া করে দিলেন, যাও, দোয়া দিয়ে দিলাম, অসুস্থ অবস্থায়ও তোমার সতর খুলবে না, তোমার সতর আল্লাহ তাআলা হিফাজত করবেন। আল্লাহর নবীর মুখের কথা এত তাসির, নবীর মুখের কথা মহান আল্লাহ এমন ভাবে ফলাইলেন, কাপড় মানুষ দইরা রাখে, সিফটি বিন দিয়ে আটকায় রাখে, সুন্দর করে আটকায় রাখে, দইরা রাখে, তাহলে কাপড় ঠিক থাকে। কিন্তু ইতিহাসের পাতায় এই মহিলা নবীর দোয়া লইছে, সে যখন মৃগী রোগে রুগ্ন হয়ে যেত, অসুস্থ হয়ে যেত, তার কাপড় ধরা লাগতো না, নবীর দোয়ার বরকতে কাপড় নিজেই তারে ধরে রাখতো। কারণ কথাটা বের হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে। এই কারণেই ভণ্ড নবী মুসাইলামা কাযযাবের কাছে এক অসুস্থ রোগী গেছে। মুসাইলামা কাযযাব ও কি নবী নাকি ভণ্ড? জোরে আওয়াজ করে বলেন, নবীর যুগেই নবুয়তের দাওয়া করেছে। দাজ্জাল
কাযযাব, মিথ্যাবাদী, কাফের, নবী দাবি করছে। ও যখন নবী দাবি করেছে তো একজন গেছে, একজন যায় কয় নবীদের দোয়া কবুল, আমার মাথায় চুল নাই, টাক মাথা, আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও। যাদের মাথায় টাক পরে তারা কিন্তু টাক মাথা লয়ে খুব মুসিবত দেয়। আমার বাসার পাশে একটা দোকান আছে, এই দোকানের সামনে এক টুপিওয়ালা খালি বয়ে থাকে। আমি মাঝে মাঝে এরে নামাজে নেওয়ার জন্য তাশকিল করি, কিন্তু এটারে মুশকিল মনে করে। তো নুরুল্লাহ ভাই আমাদের জিলপার মসজিদের ইমাম, তখন আমি ওনারে টানতেছি, তো মুফতি সাহেব আমার হাত ধরে সারেন তো সব কারে টানাটানি করতেছেন। আমি কেন টানাটানি করলে অসুবিধা কি? টুপি মাথায় দিয়ে রয়েছে, নামাজ তো বেচারা পড়বই, জামাতটা ধরলে সুবিধা না, এই জন্য টানাটানি করি। ইমাম সাহেব কয় হুজুর ওইটা নামাজের টুপি না, মাথায় চুল নাই, ওটা হলো টাক ঢাকার টুপি, টাক ঢাকার টুপি, মাথায় চান্দিতে চুল নাই। তো এখনই টুপি দিয়া টাক ঢাকা রাখছে, হেরে টানলে আইব হুজুর টুপি পরে হইলো টাক ঢাকার লেগে, নামাজ পড়ার লেগে না। বহুত দুষ্ট আছে এখন নামাজ পড়ে ভোট পাওয়ার লেগে, পাঞ্জাবি পরে ভোট পাওয়ার লেগে, মসজিদে যায় ভোট পাওয়ার লেগে, হুজুর রে সালাম আলকি দেয় ভোট পাওয়ার লেগে। যাই হোক, আমি তো সিরাতের কিছু কথা কম বলে বসছি, রাজনীতি রাজনীতি আমি পারিও না, করিও না। বাহারহাল একটা কয়েছে মুসাইলামা কাযযাবের কাছে এসে বলে কি, নবীদের মুখের দোয়া কবুল, আপনি যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানুষের দোয়া করলো, ভালো হয়ে গেল, আপনি আমার মাথায় হাত দিয়ে একটু ফু দেন না, যেন আমার চুলগুলো উঠে যায়। মুসাইলামা খবিসটায় ভাবলো যে ঝড়ে বাঘ মরে ফকিরের কারামতি বারে, দেখি ফু দিয়া জ্বালায় টালায় নাকি, তো ফু দিছে একটা, যা চুল সাইডে সাইডে ছিল এগুলো পড়ে গেছে। আমার নবীজির মুজিজা ছিল মুখের কথা না, খালি মুখের থুথু, যে আল্লাহর রাসূল থুথু ফালাইলে কুয়ার পানিতে জোয়ার আইতো, তিতা পানি মিঠা হয়ে যাইত। আল্লাহু আকবার কবীরা, তিতা পানি মিঠা হয়ে গেছে থুথু পয়রা। তো এক লোক মুসাইলামা কাযযাবের কাছে আসছে, এসে কয় আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ থুথু পয়রা তিতা পানি মিঠা হইল, নিচা পানি উপরে উঠলো, কুয়ার পানিতে বরকত হইল, আপনি যেহেতু নবী আমার বাইক চলেন, আমি আপনার উম্মত। চিন্তা করলো উম্মত থামার লাগবে, তো বাইক গেছে, আমার কুয়ার পানি নিচে গেছে গা, এলাকার মানুষ কষ্ট পায়, আপনি জমানার পয়গম্বর, নবীরা পাথরে বাড়ি মারলে পানি বেরিয়েছে, কুয়ায় থুথু মারলে তিতা পানি মিঠা হয়েছে, তা আপনি একটু থুথু পালান। মুসাইলামা কি করব, নিজের বক্তরে সামাল দেওয়ার জন্য কুয়ার কাছে যায়, একটুখানি থুথু খালি কেবল ভিতরে ফালাইছে, ওটা তো একটা দাজ্জাল, ওর মুখে থুথু কুয়ায় পড়ার সাথে সাথে গোটা কুয়ার পানি সব শুকায় গেছে। এলাকার মানুষ টের পাইছে। এ কারণেই হযরত সিদ্দিক আকবর যখন যুদ্ধ কাফেলা পাঠাইছে, একেবারে হাসিনা স্টাইল, কোন দিক দিয়ে আর পালাইতে পারে না, হেলিকপ্টার যদি না থাকতো তাহলে যে দশা হইত আর কি, ওই স্টাইলে সব জায়গায় ঢুকছে। আর হযরত ওয়াহশী যা গর্দানটারে কেটে হারাইছে, ঘরের ভিতরে লাফ দিয়ে ঢুইকা। মুসাইলামা কাযযাব যেমন দাজ্জাল কাযযাব নবী নয়, কিয়ামত পর্যন্ত মুসাইলামার মতো যারাই নবীর দাবিদার হবে এরাও কাফের, দাজ্জাল, এরা নবী নয়, ধোঁকায় পড়ার কিছু নাই, ভণ্ড নবী এরা, এরা কাফের। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, ঠিক না? ঠিক করে বলেন। সঙ্গত কারণেই জোরে আওয়াজ করে বলেন, কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? আরো জোরে আওয়াজ করে বলেন,
মাসের 15 তারিখে খাতমে নবুয়ত মহাসম্মেলনে পাকিস্তান থেকে আমিরে জামিয়াত ফজলুর রহমান দামাত বারকাতুহুম সহকারে এশিয়ার সকল দেশ থেকে আলেমরা আসবে। এই দাবি বাস্তবায়নের জন্য সরকার দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করো। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, তিনি কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে, নইলে ক্ষমতায় কাউকে থাকতে দেওয়া হবে না, চাইলেও দেওয়া হবে না। শাহজালালের বংশধর, শাহজালালের মাটির মানুষ, আপনাদেরকে বলছি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য সর্বোচ্চ কোরবানি যখন দেওয়ার সুযোগ আছে, আবার প্রয়োজনে শাপলা চত্বরে যেতে হবে, রাজপথ রক্তে লাল করতে হবে, কাদিয়ানীদেরকে মুসলিম পরিচয়ে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। কারণ এটা আমার নবীর আজমত শান, তিনি খাতামুন নবিয়্যিন। তিনি মুখের থুতু বানাইলেও মিঠা পানি, তিতা পানি মিঠা হয়ে যায়। আগামী 15 তারিখের 15 নভেম্বরের খাতমে নবুয়্যতকে বাস্তবায়ন করার, মহাসম্মেলন বাস্তবায়ন করার দায়িত্ব দিয়ে যাচ্ছি। এই নবী প্রেমিকেরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইশকের দস্তখত করতে তৈয়ার থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলে, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। নবী বলে, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি তার চরিত্র সুন্দর বানাইতে পারো, তাহলে আমি নবী দায়িত্ব নিচ্ছি, জান্নাতের মাঝখানে তোমাকে বাড়ি দেওয়া হবে। নবীর কথা কি অবাস্তব না বাস্তব? জোরে আওয়াজ করে বলেন, অবাস্তব না বাস্তব? চরিত্র ভালো করার জন্য অনেক কঠিন কিছু না। অপর হাদিসে আল্লাহর রাসূল বলেন, 2টা অঙ্গ জামানত দাও, আমি জান্নাতের জামানত দিব। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। তোমার মুখটারে নাপাক বানাও না, লজ্জাস্থানের পবিত্রতা নষ্ট করো না, আমি নবী জান্নাতের জামিন লয়ে রইলাম। কারণ যার মুখ খারাপ হয় তার মুখ খারাপ হয়, তার সব খারাপ হয়। যেমন হাসিনার মুখ ভালো, মুখ ভালো, হাসিনার মুখ খারাপ, কিন্তু সংসদে তারা বলছে কি, অথচ শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি নিভায়া আলেমদেরকে শহীদ করেছে, হাফেজদের রক্ত দিয়ে রাজপথ লাল করেছে। সংসদে গিয়ে বলেছে মোল্লারা রং মেখে শুয়ে ছিল। রেকর্ড আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, এক জোরে আওয়াজ করে বলেন না কেন, আছে না নাই? জোরে বলেন। মুখ খারাপ লোক নাকি ভালো লোক? মুখ খারাপ। যার মুখ খারাপ তার সব খারাপ। শেষ বেলায় তোমরা তো বুঝলা না, আগে শেষ বেলায় যে স্কুলের ছেলেরাও বুঝলো যে মুখটা আসলেই খারাপ। যখন এদিনও কইছে রাজাকারের বাচ্চা মুখ খারাপ, তখন সব মিলা ধাওয়া দিয়া কয় তুই রাজাকারের বাচ্চা। তখন সে বুঝাইয়া দিল, না না না, আমি রাজাকারের বাচ্চা না, আমি হিন্দুর বাচ্চা, হিন্দুর বাচ্চা। ওইখানে যায় বসে রয়েছে। সুতরাং মুখ ভালো করো, মুখ
मेरी ज़ुबानो कलम से किसी का दिल न दुखे, मेरी ज़ुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे। চরিত্র ভালো করার জন্য দুইটা জিনিস পবিত্র করো, মুখ পবিত্র করো। মিথ্যা বলবো না, গীবত করবো না, চুগলখড়ি করবো না, গালিগালাজ করবো না, কষ্ট দিব না, লজ্জাস্থান হিফাজত করব। রাসূল বলেন সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা। চরিত্রের মৌলিক বিষয়, যে তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে চায় তার সাথে সম্পর্ক জুড়ে ফেলাও। যে তোমারে কষ্ট দেয় তুমি তার কষ্ট দেওয়ার কারণ হও না, তুমি তারে সুখ দাও। যে তোমার ক্ষতি করে তুমি তার উপকার করো। যে তোমার সাথে দুর্ব্যবহার করে তাকে তুমি মাফ করে দাও। যে তোমাকে কষ্ট দেয় তুমি তাকে মিষ্টি দাও। যে তোমাকে গালি দেয় তুমি তাকে সালাম দাও। এটার নাম চরিত্র। জুলুম মাফ করে দেওয়া হবে, কিন্তু মনে রাখবে একটা দৃষ্টি, সবাইকে মাফ করা যায় না। কিন্তু আল্লাহর রাসূল ফাতেহ মক্কার পরে সকলকে ক্ষমা করেন নাই, কিছুকে আলাদা করে করে বাদ রেখেছেন। তোমরাও সবাইকে মাফ করবা, কিন্তু ফ্যাসিস্টদের ক্ষমা হবে না। এই দেশে আওয়ামী লীগের রাজনীতি চলতে পারে না, করতে দেওয়া হবে না। তাদের ক্ষমা চলে না, তাদেরকে ক্ষমা করা চলে না। সুতরাং মানব সম্পদ উন্নয়নে উলামায়ে কেরামদের পাশে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম নাই যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রেজিস্ট্রারি মাঠ আপনাদের দাও পাতিয়া মাদ্রাসার বার্ষিক জলসা 1 জানুয়ারি আন্তর্জাতিক কেরাত সংস্থা সিলেট জেলার উদ্যোগে কেরাত সম্মেলন 19 ডিসেম্বর তেমুকি পয়েন্ট। খতমে নবুয়ত কাদিয়ানী বিরুদ্ধে মহাসমাবেশ ঢাকা সরওয়ার্দী উদ্যান 15 নভেম্বর। বিশ্ব ইজতেমা 2 পর্বে, প্রথম পর্ব 2-4 জানুয়ারি, দ্বিতীয় পর্ব 9, 10, 11। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আরো জোরে বলেন। খাদিমুল কোরআন পরিষদের তাফসীর মাহফিলের দায়িত্ব আমরা ঢাকার উলামা হযরতরা গ্রহণ করেছি। আল্লামা মামুনুল হক সাহেব এখানে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। জনসমুদ্র করে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামী তাফসীর মাহফিলের রং যেন ভিন্ন হয় সেই বিষয়ে আপনাদেরকে যত্নবান হওয়ার আবেদন আমিও করছি। আর খাতমে নবুয়ত মহাসম্মেলন সফল করার জন্য প্রত্যেকে যার যার এলাকায় কর্মীর ভূমিকায় অবতীর্ণ হবেন ইনশাআল্লাহ। বলেন কার প্রেমে? আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে। জোরে বলেন কার প্রেমে? তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন মধ্যরাত গড়ায় গেছে 3 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিল। তোমার পয়গম্বরের চরিত্রের একটি অংশকে সামনে নিয়ে কিছু কথা তোমার প্যারা প্যারা বান্দাদের কানে পৌঁছে দিয়েছি। সবাই মিলে ভিক্ষুকের মতো হাত বাড়ায় ধরেছে। 3 দিন ওলি বুজুর্গরা এখানে কথা বলেছে। ও আল্লাহ মেহেরবানি করে আজকের মাজমা দোয়াকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ।
যত মুরব্বীরা বসে রয়েছেন তাদেরকে নিয়ামাল বদল দান করো। দূরদারাজ থেকে যারা মেহনত করে এসেছে তাদেরকে উত্তম জাযা দান করো। ছোট ভাই কোয়েস মিয়া পা অসুস্থ অবস্থায় ইয়া আল্লাহ বিদেশের বাড়িতে রয়েছে, ইয়া আল্লাহ সংগঠনের সাথে জড়িয়ে আছে, রব্বুল আলামিন শেফায়ে কামিলা আজেলা নসিব করো। আরো যত মুহাব্বতের বন্ধু বান্ধব ভাই বেরাদাররা যারা এখানে রয়েছে সকলকে তুমি উত্তম জাযা উত্তম বদলা দান করো। যে সকল মুরব্বীদের আগমনে মাহফিল ধন্য, হে আল্লাহ তাদের দারাজাত মর্যাদা আরো বৃদ্ধি করো। ইয়া আল্লাহ যে সকল মুরব্বীরা এ পুণ্যভূমি আবাদ করেছে তাদের মর্যাদাকে বুলন্দ করো। শাহজালাল শাহ মাকদুম থেকে শুরু করে শেখ ইমামবাড়ি পর্যন্ত যত আকাবির বুজুর্গরা কবর জগতে চলে গেছে আল্লাহ সবার মর্যাদাকে তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ যাদের মা নাই তাদের মা বাবাকে মাফ করে দাও, আব্বা নাই আব্বাকে মাফ করে দাও, যাদের পিতামাতা আছে খেদমত করার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ আলো আওলাদদেরকে কবুল মঞ্জুর করে নাও। পৃথিবীর নিকৃষ্ট জালিম ইসরায়েলকে হালাক করে দাও আল্লাহ। ফিলিস্তিন আজাদ করে দাও, বাংলাদেশের হুকুমত ইসলামিয়া কায়েম করে দাও। ইয়া আল্লাহ উলামায়ে দ্বীনদের সাথে সকলকে থাকার তৌফিক দান করো আল্লাহ। নবীর সিরাত নবীর রং আপনার নেওয়ার তৌফিক দান করো। হার কিসমের শিরক আর বিদআত থেকে সকলের ধরে ধরে তুমি বাঁচাও। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা। করেছে পাশে থেকেছে হাজির হয়েছে সকলকে সিরাতুন নবীর প্রেমে পড়ার কারণে রব্বুল আলামিন তাদের খানদান তাদের মাল ও দৌলত ইজ্জতে তুমি বরকত দান করো আল্লাহ। যত কল্যাণ মঙ্গল দান করো, অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। আগামীর যত সম্মেলনগুলো রয়েছে ওগুলোকে কবুল মঞ্জুর করো, খাতমে নবুয়তকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমাদের সকলকে ইয়া আল্লাহ বারবার বাইতুল্লাহ রওজা জিয়ারত নসিব করো আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, দোয়ার আশা রাখে, দোয়ার হক রাখে, সকলের হকে দোয়া কবুল মঞ্জুর করো। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته.